ইংরেজি সাহিত্যের অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হবে, যে বিষয়টি হলো মিটার অ্যান্ড আয়াম্বিক পেন্টামিটার। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব যে মিটার জিনিসটা কি, ডেফিনেশন অফ মিটার অ্যান্ড স্ট্রাকচার। মিটার আসলে হচ্ছে একটা রিদমিক প্যাটার্ন। তাহলে আমরা ডেফিনেশনটা একটু দেখি, যে এখানে কি বলা হয়েছে, যে মিটার ইজ দ্য রিদমিক প্যাটার্ন অফ স্ট্রেসড and unstressed syllable in a line of verse। তার মানে হচ্ছে, একটু খেয়াল করতে হবে যে একটা হচ্ছে স্ট্রেসড সাইনটা একটু পরে কিন্তু এটা লাগবে, আপনারা একটু খেয়াল রাখতে হবে যে যেটা স্ট্রেসড হবে, স্ট্রেসড মানে কি, কোনো একটা সাউন্ডের উপর কি করা হবে, একটা জোর প্রয়োগ করা হবে এবং এমফেসাইজ করা হবে, যে সাউন্ডটা একটু প্রেশার দিয়ে করা হবে, সেটাকে স্ট্রেসড বলা হয়। দ্যাট মিনস এই এই প্রনাউন্সিয়েশনটা হবে একটু মোটা করে এবং একটু প্রেশার ক্রিয়েট করে হবে। যেমন আরেকটা হচ্ছে আনস্ট্রেসড, যেটা হচ্ছে মূলত সাইনটা এরকম হবে। এটা দেখে আমাদের চিনতে হবে আসলে আলটিমেটলি স্ট্রেসড আনস্ট্রেসড জিনিসটা কি। মিটার মানে হচ্ছে যে একটা রিদমিক প্যাটার্ন, যেখানে দুইটার কি থাকবে, প্রনাউন্সিয়েশন স্টাইল থাকবে এবং দুইটা সিলেবল থাকবে। একটা সিলেবল স্ট্রেসড হবে, আরেকটা সিলেবল আনস্ট্রেসড হবে। একই লাইনের মধ্যে একটা মিটারের মধ্যে এটা থাকবে। এরপরে আমরা দেখব যে ইচ ইউনিট অফ রিদম ইজ কল্ড ফুট। এই যে দেখুন, এখানে যেটা স্ট্রেস এবং আনস্ট্রেসড দুইটা মিলে যখন একটা রিদমিক প্যাটার্ন তৈরি করবে, এই দুইটার সমন্বয়ে যেটা হবে, এই দুইটার সমন্বয়ে মিলে একটা ইউনিট তৈরি হবে এবং সেই ইউনিটটিকে বলা হবে ফুট। দ্যাট মিনস মিটার অ্যান্ড ফুট আমরা অলরেডি জেনে গেলাম। এরপরে আমরা একটু দেখি যে আসলে শুধু আমরা আজকের আলোচনার যে টপিক সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। সেই আয়াম্বিক পেন্টামিটার আসলে আলটিমেটলি কি? আয়াম্বিক পেন্টামিটারটা হলো যে iambic pentameter is a type of meter made up of iambs, the most common foot in English poetry। মানে iambs দ্বারা মূলত কি হবে, মানে একটা iambs মানে হচ্ছে একটা সিঙ্গেল সিলেবল ইউনিটস। সেই ইউনিটসটাতে আসলে কি থাকবে, অলরেডি আমরা প্রিভিয়াসলি যখন মিটার পড়েছি সেখানে আমরা দেখেছি যে আয়াম্পস মানে আলটিমেটলি আমরা একটু অন্যরকমভাবেও যদি বলি, মানে এনাদার একটা টার্মে যদি বলি, সেটা ফুট। অলরেডি একটা ফুটের মধ্যে দুটো জিনিস থাকে, একটা স্ট্রেসড সিলেবল থাকে আর একটা আনস্ট্রেসড সিলেবল থাকে। তাহলে এখানে দেখুন যে ইচ আয়াম্পস হ্যাজ টু সিলেবলস, প্রত্যেকটা আয়াম্পসের কি থাকবে, দুইটা সিলেবল থাকবে। একটা হলো স্ট্রেসড সিলেবলটা অনেকটা ইউ এর মতো সাইন দেওয়া হবে, আর আনস্ট্রেসড সিলেবলটা হবে হচ্ছে শুধুমাত্র একটা রেবের মতো সাইন দেওয়া হবে। তার মানে ফার্স্ট ওয়ান ইজ আনস্ট্রেসড এবং সেকেন্ড ওয়ান ইজ স্ট্রেসড। যেটা রেবের মতো থাকবে সেটা হবে স্ট্রেসড, মানে হচ্ছে সেটা সে সাউন্ডটা হবে একটু জোরে, সে সাউন্ডটা হবে কি একটু জোরে। এই যে দেখুন ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, এখানে ইউ এর মতো যখন উচ্চারণ হচ্ছে তখন সেটা আনস্ট্রেসড ইউ, আর হচ্ছে যখন স্ট্রেসড হচ্ছে সেকেন্ড ওয়ান, স্ট্রেসটা অনেকটা রেবের মতো, উপরে রেবের মতো দেওয়া থাকবে। প্যাটার্নটা হবে লাইক এরকম, যে ডা ডুম ডা ডুম ডা ডুম ডা ডুম ডা ডুম, এরকম হবে। মানে হচ্ছে ডাটা হবে একটু সিঙ্গেল, যেটা আনস্ট্রেসড হবে, যখন ডুম হবে তখন সেটা একটু প্রেশার দিয়ে এবং শব্দ ক্রিয়েট করে হবে। যেমন আমরা একটু এক্সাম্পলে ওয়ার্ডে চলে যাই। এটা হচ্ছে এই প্যাটার্নটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে একটা কমন প্যাটার্ন, যেটা দিয়ে আমরা আসলে জানতে পারবো যে কোনটা স্ট্রেচ হচ্ছে কোনটা আনস্ট্রেস হচ্ছে। তাহলে একটু দেখে না যাক যে এক্সাম্পল অফ ওয়ার্ডে কিভাবে এই প্যাটার্নটা কাজ করে। যেমন রিটার্ন, এই যে টার্ন যখন বলতেছি, টি এর মধ্যে উচ্চারণটা কিন্তু অনেকটা স্ট্রেস হচ্ছে, তার মানে রিটা হচ্ছে আনস্ট্রেস। যেমন রি এর শেষে হচ্ছে ই, রিটার্ন, এই যে টার্ন যখন বলতেছি, টি এর মধ্যে উচ্চারণটা কিন্তু অনেকটা স্ট্রেস করতে হচ্ছে। এরপর হচ্ছে বি লং, বি লং, এই যে লং যখন বলছি তখন সাউন্ডটা কিন্তু অনেকটা স্ট্রেসড সাউন্ড হচ্ছে, আর বি এর সাথে যে উচ্চারণটা হচ্ছে বি, যেমন এখানে যখন বলতেছি বিটা হয়ে যাচ্ছে আনস্ট্রেস, মানে হচ্ছে যেটা সাউন্ডটা আসলে মূলত প্রেশার ক্রিয়েট করে করতে হচ্ছে না। এরপরে পরিশেষে যেটা আছে সেটা হচ্ছে এ ওয়ে, এই অয়ে যখন বলতেছি, অয়ে শব্দটা অয়ে তখন কিন্তু আমার কিন্তু গলার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, তার মানে ওটা স্ট্রেস। তার মানে হচ্ছে প্রিভিয়াসলি যেটা যে সাউন্ড আছে সেটা হচ্ছে আনস্ট্রেস এবং যেটা হচ্ছে পরে আসতেছে সেটা হচ্ছে স্ট্রেস। এই যে এভাবে একটু খেয়াল রাখতে হবে যে আয়াম্বিক পেন্টামিটার মূলত বা আয়াম্বিক মিটার মূলত
দুইটা সিলেবল নিয়ে কাজ করে। আগেরটা হবে আনস্ট্রেস, পরেরটা হবে স্ট্রেসড। এটাই হলো কি আয়াম্বিক মিটার। এছাড়া আমরা একটু দেখে নিই আয়াম্বিক মিটারগুলো মূলত বিশেষ করে যে ক্লাসিফিকেশনগুলো আছে আমরা একটু সেটা দেখব। শুধু আয়াম্বিক মিটার যখন বলতেছি তখন কিন্তু এটাই হবে যে আগেরটা হবে আনস্ট্রেসড, পরেরটা হবে স্ট্রেসড, যেমন রিটার্ন, দা, ডুম, এরকম। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে টাইপস অফ মিটার, মিটারের টাইপসগুলো কেমন। এটা হচ্ছে বেসড অন ফুট প্যাটার্ন, যেমন ফুট বা প্যাটার্নের উপরে যেটা হবে সেটা। দেয়ার আর 5 মেইন টাইপস অফ মেট্রিক্যাল ফিট ইন ইংলিশ পোয়েট্রি। 5টা মেট্রিক্যাল ফিট থাকে একটা মিটারের মূলত। তাহলে আমরা দেখি সেটা কিভাবে হয়। যে টাইপস অফ মিটার আমরা দেখব যে মিটারের কয়টা প্রকার। মিটারের প্রকার হচ্ছে মূলত এখানে আলটিমেটলি 5টা প্রকার, 5 রকম হইতে পারে। একটা হচ্ছে আয়াম্বিক মিটার, যেটা আমাদের আজকের আলোচনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে ট্রখেইক বা ট্রখেইক বলা হয়, এটাকে কি বলা হয়? ট্রখেইক বলা হয়। তারপর হচ্ছে অ্যানাফেস্ট, তারপরে হচ্ছে ড্যাকটাইলিক। একটু একটু ক্লাসিফিকেশনগুলো মনে রাখলে ভালো। তারপর হচ্ছে স্পন্ডি, তারপরে কি স্পন্ডি বা স্পন্ডিক, ডেকটাইল বা ডেকটাইলিক, অ্যানাফেস্ট বা অ্যানাফেস্টিক, তারপর হচ্ছে ট্রকি বা ট্রকিক। আচ্ছা, আমরা একটু দেখে নিই তাহলে আলটিমেটলি সাইনটা কেমন হবে। আমরা প্রথমেই বলেছিলাম যে একটু খেয়াল রাখতে হবে যে সাইনগুলো কেমন হয়। যেমন এখানে আইএমবি পেন্টিমিটারের প্রথমটা এই যে ইউ এর মতো যে উচ্চারণটা হচ্ছে, ইউ এর মতো যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আনস্ট্রেস, মনে রাখতে হবে সেটা হচ্ছে আনস্ট্রেসড। আর যেটা রেবের মতো হচ্ছে সেটা কিন্তু স্ট্রেসড, মানে সেটা প্রেশার দিয়ে উচ্চারণ করতে হচ্ছে, একটু খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তার মানে ইউ এর মতো যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আনস্ট্রেস, আর রেবের মতো যেটা হচ্ছে সেটা স্ট্রেসড। আমরা প্রতিটা ক্লাসিফিকেশন আমরা একটু দেখবো যে আসলে কিভাবে এটা হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা আয়াম্বিক মিটার যখন দেখতেছি, আয়াম্বিক মিটারে দুইটা প্যাটার্ন থাকবে। কয়টা প্যাটার্ন থাকবে? দুইটা প্যাটার্ন থাকবে। একটা হচ্ছে ডা, আর একটা হচ্ছে ডুম। যেমন রি, তারপর হচ্ছে টার্ন, তারপরে কি টার্ন, রিটার্ন, তারপরে হচ্ছে ডা ডুম। তার মানে ডা আগেরটা হচ্ছে আনস্ট্রেস, পরে হচ্ছে স্ট্রেসড। তাহলে আমরা ট্রকিতে দেখবো যে এখানে দুইটা থাকবে, কিন্তু এই ক্ষেত্রে এটা আইএমবি পেন্টিমিটারের বিপরীত হয়ে যাবে। তার মানে হচ্ছে দেখেন এখানে আগে হচ্ছে কি রেপ, তার মানে আগেরটা স্ট্রেসড হবে, পরেরটা হচ্ছে আনস্ট্রেসড। এটা হচ্ছে ট্রকিক মিটার। এটা কি মিটার? ট্রকিক মিটার। তার মানে ঠে বল, ঠে বল, ডুম ডা, ডুম ডা। তার মানে আগেরটা হচ্ছে স্ট্রেসড, পরেরটা হচ্ছে আনস্ট্রেসড। যখন হচ্ছে তার মানে আগেরটা যদি আনস্ট্রেসড হয়, পরেরটা যদি স্ট্রেসড হয়, সেটা হচ্ছে আয়াম্বিক মিটার। আর আগেরটা যদি স্ট্রেসড হয়, পরেরটা যদি আনস্ট্রেসড হয়, সেটা হচ্ছে ট্রকিক মিটার। এরপরে আমরা দেখব যে অ্যানাফেস্টিক বা অ্যানাফেস্ট হচ্ছে আগের দুইটা ফর্মই হবে কি আনস্ট্রেসড, আগের দুইটা ফর্মই হবে কি আনস্ট্রেসড। তারপরে সর্বশ্রেষ্ঠ হবে হচ্ছে কি স্ট্রেসড। তার মানে ইন্টারভ্যান, 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 ইন্টারভ্যান। তার মানে এই যে ইন্টারভ্যান, ভ্যানটা কিন্তু আমাকে একটু স্ট্রেস দিয়ে উচ্চারণ করতে হচ্ছে, কিন্তু যখন আমি ইন এবং টার বলছি তখন সেখানে কিন্তু কি হচ্ছে না, স্ট্রেসড হচ্ছে না। দ্যাট মিনস আগের দুইটা সিলেবল হবে কি আনস্ট্রেসড এবং সর্বশেষ সিলেবলটা হবে স্ট্রেসড। দ্যাট ইজ কল্ড অ্যানাফেস্টিক মিটার। এরপরে আছে ডেকটাইলিক। ডেকটাইলিকের মধ্যে ঠিক অ্যানাফেস্টের বিপরীতটা একটু খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যে ডেকটাইলিকের মধ্যে আমরা দেখব যে অ্যানাফেস্টের ঠিক বিপরীতটা দেওয়া হয়েছে। যেমন প্রথমটাই হবে স্ট্রেসড এবং পরে দুইটা হবে আনস্ট্রেসড। যেমন বিউটিফুল, বিউটিফুল। এই যে ভিউ যখন বলতেছি তখনই কিন্তু এখানে কিন্তু উচ্চারণটা কিন্তু অনেকটা স্ট্রেসড দিয়ে হচ্ছে, আর পরের দুটো উচ্চারণ হচ্ছে কি আনস্ট্রেসড। দ্যাট ইজ কল্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে অ্যানাফেস্টের ঠিক বিপরীতটাই হচ্ছে কি ডেকটাইলিক। ডেকটাইলিকের মধ্যে আগে কি হবে, প্রথমটা হবে স্ট্রেসড এবং পরের দুটো হবে আনস্ট্রেসড। আর হচ্ছে অ্যানাফেস্টিকের মধ্যে প্রথম দুটো আনস্ট্রেসড, পরেরটা কিন্তু স্ট্রেসড। সো তাহলে আমরা একটু উচ্চারণটা দেখলাম যে বিউটিফুল, ডুম ডা ডা। তার মানে আগেরটা হচ্ছে শব্দটা স্ট্রেসড এবং বোল্ড করে হচ্ছে, এবং পরেরটা হচ্ছে কিছুটা লোয়ার টাইপ অফ সাউন্ডে হচ্ছে, মানে আনস্ট্রেসড করে হচ্ছে। এবং সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্পন্ডি বা স্পন্ডিক। স্পন্ডিকের মধ্যে সবগুলাই কি হবে, স্ট্রেসড হবে। মানে দুইটা, এখানে কয়টা জিনিস থাকবে, দুইটা থাকবে। একটা হচ্ছে কি দুটা কিন্তু স্ট্রেসড হবে, দুইটা স্ট্রেসড হবে, মানে এখানে দুইটা মিটার হবে। লাইক হার্ট ব্রেক, ধুম 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 ধুম। মানে একটা ফুটের মধ্যে যে দুইটা জিনিস থাকবে, দুইটা মিটারই হবে কি
অনেকটা স্ট্রেসড হবে। তাহলে এটা হচ্ছে কি মূলত স্পন্ডিক বা স্পন্ডি। এরপরে আমরা একটু দেখে নিই যে আসলে ক্লাসিফিকেশন অফ আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটারটা আসলে কি? আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল মূলত আয়াম্বিক পেন্টামিটার। তো আয়াম্বিক পেন্টামিটার মূলত কি সেটা আমরা দেখি যে আমরা জানি ইচ আয়াম হ্যাজ টু সিলেবলস, একটা হচ্ছে আনস্ট্রেসড আর একটা হচ্ছে স্ট্রেসড, যেটা একেবারে প্রথমে আমরা দেখেছিলাম। আয়াম্বিক পেন্টামিটারটা আসলে আলটিমেটলি মোস্ট ইম্পর্টেন্টলি আলোচনা করা হয় কিসে? আমরা দেখেছি প্রত্যেকটা সনেটে কিন্তু এই আলোচনাটা করা হয়। যেমন আগে কি হয়, সনেটের মধ্যে আমরা যে মিটারগুলো দেখব, যে ফুটগুলো দেখব, ফুট এবং মিটারগুলো, সেখানে আমরা দেখেছি যে প্রথমে কি হয়, প্রথমে ইউ থাকে, কি থাকে, ইউ থাকে, মানে আনস্ট্রেস, কি থাকে, আনস্ট্রেস, এবং পরে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রেসড, পরেরটা কি হয়, স্ট্রেসড। এটা হচ্ছে সনেটের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে খেয়াল রাখতে হবে। তার মানে এই যে দুইটা বিষয়, এই যে এখানে যে দুইটা বিষয়, যে একটা হচ্ছে আনস্ট্রেসড, একটা হচ্ছে স্ট্রেসড, দ্যাট ইজ কল্ড আয়াম্বিক পেন্টামিটার। যেমন আমরা শেক্সপিয়ারিয়ান সনেট দেখেছি, তারপর হচ্ছে আমরা দেখেছি পেট্রার্কান সনেট। এই সনেটগুলোতে মূলত এই ধরনের মিটারগুলো ব্যবহার করা হয়, যেগুলোকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার, যেগুলোকে বলা হয় কি, আয়াম্বিক পেন্টামিটার। আমরা আজকে সেটাই দেখবো যে আয়াম্বিক পেন্টামিটারটা আসলে কয় রকমের হয়ে থাকে। আমরা দেখবো আয়াম্বিক পেন্টামিটারে মূলত পাঁচটা হয়, কয়টা হয়, পাঁচটা মিটার হয়, পাঁচটা ফিট হয়। আয়াম্বিক পেন্টামিটারে কয়টা ফিট হয়, পাঁচটা ফিট হয়। তাহলে এক নম্বরে কি আছে আমাদের আয়াম্বিক মনোমিটার, যেখানে মাত্র একটা ফুট থাকবে এবং প্রতিটা ফুটে আমরা আমরা জানি যে আমরা জেনেছি যে দুইটা করে কি থাকবে, সিলেবল থাকবে। একটা ফুট মানে দুইটা করে সিলেবল, এবং যখনই এটা আস্তে আস্তে কি হবে, ফুট বাড়তে থাকবে বাড়তে থাকবে, তখন এটার সিলেবলও কি হতে থাকবে, বাড়তে থাকবে। বাট একটা সিঙ্গেল ফুটের জন্য দুইটা সিলেবলই হবে, একটা সিলেবল, দুইটা সিলেবল হবে। একটা সিলেবল হবে কি, স্ট্রেসড, একটা সিলেবল কি হবে, আনস্ট্রেসড। প্রথমটা হবে কি, আনস্ট্রেস, এবং পরেরটা হবে কি, পরেরটা হবে স্ট্রেসড। এটাই হচ্ছে মূলত, এটাই হলো মূলত আয়াম্বিক মিটার। আচ্ছা, তারপরে দেখি আমরা যে আয়াম্বিক ডিমিটার কি। আয়াম্বিক ডিমিটার মানে হচ্ছে দুইটা ফিট থাকবে, এবং এখানে প্রতিটা ফিটে যদি দুইটা করে সিলেবল থাকে, তাহলে দুইটা ফিটের জন্য কি হবে, প্রতিটা ফিটের জন্য যদি দুইটা সিলেবল থাকে, তাহলে প্রতিটা ফিটের জন্য কয়টা ফিট হবে, কয়টা সিলেবল হবে, প্রতিটা ফিটের জন্য আমাদের সিলেবল হবে চারটা, কয়টা, চারটা। আর এটা কি বলা হয় হচ্ছে কি, আয়াম্বিক ডিমিটার। তারপর হচ্ছে আয়াম্বিক ট্রিমিটার, যেখানে তিনটা ফিট থাকবে, ট্রিমিটার মানে এভাবে 1 2 3 4 5 লাইক দিস, এরকম হবে। তার মানে এরপরে আছে কি, আয়াম্বিক ট্রিমিটার, যেমন তিনটা ফিট থাকবে, 6টা সিলেবল থাকবে। এরপর হচ্ছে আয়াম্বিক টেট্রামিটার, যেখানে 4টা ফিট থাকবে এবং 8টা সিলেবল থাকবে, মানে প্রতিটা ফিটের জন্য দুইটা করে এভাবে বাড়তে থাকবে। এরপর হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য সনেটস। আমরা সনেটে দেখেছি, সেই সনেটে 5টা করে ফিট থাকবে এবং প্রতিটা ফিটে দুইটা করে সিলেবল থাকবে, দ্যাট ইজ কল্ড আয়াম্বিক পেন্টামিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আয়াম্বিক পেন্টামিটার কিন্তু এখান থেকে এসেছে, এই আয়ামস থেকে এসেছে। ফুট এবং মিটারের যে আলোচনাটা, সেই আলোচনাটা থেকেই মূলত আয়াম্বিক পেন্টামিটার এসেছে। তাহলে আয়াম্বিক পেন্টামিটার আমরা বুঝতে পেরেছি যে একটা মানে একটা ফিটে দুইটা কি থাকবে, এটা আয়াম্বিক যে ফিটগুলো হয় বা আয়াম্বিক যে মিটারগুলো হয়, সেই মিটারে কি হয়, প্রথমে আনস্ট্রেসড হয়, তারপর স্ট্রেসড হয়। এই আনস্ট্রেসড এবং স্ট্রেসড মিলে একটা ফিট তৈরি হয়। আনস্ট্রেসড এবং স্ট্রেসড মিলে কয়টা, একটা ফিট তৈরি হয়, এবং একটা ফুটের মধ্যে দুইটা সিলেবল থাকে, একটা আনস্ট্রেসড আর একটা স্ট্রেসড। তাহলে এরকম ফিট যদি 5টা হয়, 5টা হলে সেটাকে আয়াম্বিক পেন্টামিটার বলা হয়। এই আয়াম্বিক পেন্টামিটারে মূলত 5টা ফিটে 10টা সিলেবল হয়, এবং প্রতিটা ফিট মূলত একটা অ্যারেঞ্জমেন্টে থাকে, যেমন আগেরটা স্ট্রেসড, পরেরটা আনস্ট্রেসড, এবং আগেরটা আনস্ট্রেসড, পরেরটা স্ট্রেসড। তবে এখানে দুটো কথা আছে, যে যদি আগেরটা আনস্ট্রেসড হয়, পরেরটা যদি স্ট্রেসড হয়, দ্যাট ইজ কল্ড আয়াম্বিক মিটার, দ্যাট ইজ কল্ড আয়াম্বিক মিটার। বাট যখনই আমরা দেখব যে ইয়া হবে, এই যে আয়াম্বিক পেন্টিমিটার না হয়ে যখন ট্রকেক হবে, সেক্ষেত্রে আগেরটা স্ট্রেসড হয়ে যাবে, পরেরটা আনস্ট্রেসড হয়ে যাবে। এই ছিল আয়াম্বিক পেন্টামিটার। এরপরে আমরা একটু দেখব যে আসলে ইনফ্লুয়েন্সিয়াল যে রাইটাররা আছে, যারা মূলত এই আয়াম্বিক পেন্টামিটার বা এই মিটারগুলো ব্যবহার করেছেন, সেই গুরুত্বপূর্ণ রাইটার্সগুলোর নাম দেখবো। যেমন আমরা প্রথমেই দেখবো যে সর্বপ্রথম 14th সেঞ্চুরিতে মিডিভাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যে ব্যবহার করেছেন, সেটি তিনি হলেন মূলত জিওফ্রে চসার। জিওফ্রে চসার 14th সেঞ্চুরিতে এই আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করেছেন। তিনি যেটা করেছেন সেটা, তার কন্ট্রিবিউশনটাকে আমরা দেখি। কন্ট্রিবিউশনটা হচ্ছে, ফার্স্ট মেজর ইংলিশ পোয়েট টু ইউজ রেগুলার আয়াম্বিক রিদম হেল্প শেপড ইংলিশ পোয়েটিক ফর্ম, মানে ইংলিশের যে কাব্যিক ফর্মে
যে আয়াম্বিক রিদম তৈরি করা হয় সেই রিদমটা সর্বপ্রথম এই জিওফ্রি চসারি মূলত লিখেছিলেন। ওনার একটি গুরুত্বপূর্ণ রাইটিংস হচ্ছে হোয়াট দ্যাট এপ্রিল উইথ হিজ সোর্স রুট শোট, যা দ্য ক্যান্টারবারি টেলসে মূলত এই লাইনটা মূলত ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি যে জিওফ্রি চসার একটি গুরুত্বপূর্ণ রাইটিংস হচ্ছে ক্যান্টারবারি টেলস। এরপর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার মূলত রেনাইসেন্স হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, যেটা মূলত 16th and 17th সেঞ্চুরিতে উনি মূলত এই আয়াম্বিক পেন্টামিটারটাকে খুবই কি করেছেন, পারফেক্টেড করেছেন। কি করেছেন? পারফেক্টেড আয়াম্বিক পেন্টামিটার উইথ প্লেস সাউন্ড সনেটস অ্যান্ড মিটার সাউন্ড লাইক ন্যাচারাল স্পিচ। যেমন ওনার একটা গুরুত্বপূর্ণ সনেট হচ্ছে কি, সেটা হলো যে সনেট 18, এটা অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের আছে। সেখানে তিনি মূলত এই আয়াম্বিক পেন্টামিটারের একটা সুন্দর ব্যবহার সেখানে রিপ্রেজেন্ট করেছেন। অর্থাৎ সেখানে কিন্তু আয়াম্বিক পেন্টামিটার মানে আমরা কিন্তু বলেছি পেন্টামিটার মানে পাঁচটি ফুট থাকবে এবং 10টি সিলেবল থাকবে। তো সনেট 18-এ উইলিয়াম শেক্সপিয়ার মূলত এটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে আমাদেরকে দেখিয়েছেন। তারপর হচ্ছে জন মিল্টন। আমরা মিল্টনের সনেটগুলো মূলত যেভাবে দেখে থাকি যে আসলে মিল্টনিক সনেটও বলা হয়। তো উনি মূলত 17th সেঞ্চুরির একজন রাইটার ছিল। ইউজ ব্ল্যাঙ্ক ভার্স রাইমড iambic pentameter with grandeur and flexibility, মানে অফ ম্যান অফ ফার্স্ট ডিসঅবিডিয়েন্স অ্যান্ড দ্য ফ্রুইটস, যেটা প্যারাডাইজ লস্ট উনি লিখেছেন। তো সেই লাইনগুলোতে মূলত কি ব্যবহার করা হয়েছে, এই মিটারের ব্যবহার করা হয়েছে। এরপর আমরা দেখব যে আলেকজান্ডার পোপ মূলত কি করেছেন, 18th সেঞ্চুরির একজন রাইটার। উনি পারফেক্টেড হিরোইক কাপলেট রাইমড আয়াম্বিক পেন্টামিটার ফর উইট ব্যালেন্স অ্যান্ড মোরাল রিফ্লেকশন। তিনি মূলত হিরোইক যে কাপলেট আছে, আমরা জানি কাপলেট বলতে আমরা যদি শেক্সপিয়ারিয়ান সনেট নিয়ে যদি পড়ে থাকি, আর যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই একটু দেখে নেবেন, আমার চ্যানেলে ভিডিও আছে সেটা দেখে, যে আসলে শেক্সপিয়ারিয়ান সনেটটা কি, সনেট ইন ডিটেলস এর ক্লাসে এটা পেয়ে যাবেন। তাহলে এই যে হিরোইক যে কাপলেট মানে 2 লাইন স্ট্যাঞ্জা, যেটা একদম লাস্টে কি করা হয়, দেওয়া হয় একদম সর্বশেষ, সেখানে হিরোইক কাপলেটটা দেওয়া হয়। সেই কাপলেট 2 লাইনের হয় এবং এটা মূলত রিপ্রেজেন্ট করা হয় কোনো একটা রাইটারকে বা কোনো একজন যে অবজেক্ট অফ রাইটিংসটাকে অমরত্ব দেওয়ার জন্য, মানে হচ্ছে যে এটা কালোজি করে রাখার জন্য মূলত এই ধরনের হিরোইক কাপলেটের ব্যবহার করা হয়। তো হিরোইক কাপলেটে মূলত আলেকজান্ডার পোপ কি করেছেন, এই কিসের ব্যবহার করেছেন, এই মিটারের ব্যবহার করেছেন। তারপরে আমরা একটু উদাহরণ দেখে নিই যে টু আর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, এটা হচ্ছে মূলত ওনার রাইটিংস। এই রাইটিংসে মূলত আলেকজান্ডার পোপ এই জিনিসটা বর্ণনা দিয়েছেন। এরপর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইনি মূলত আমরা জানি যে দ্য পায়োনিয়ার অফ রোমান্টিসিজম। তো রোমান্টিসিজম এর কবি হিসেবে তিনি মূলত যে টাইমটাকে মূলত রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে 18 এবং 19th সেঞ্চুরি রোমান্টিক পিরিয়ড। তো তিনিও কিন্তু কি করেছেন, আয়াম্বিক রিদমের ব্যবহার করেছেন, যেটা ন্যাচারাল ইমোশন অ্যান্ড দ্য বিউটি অফ কমন লাইফ। তিনি মূলত আয়াম্বিক রিদমটাকে ব্যবহার করেছেন কি রিপ্রেজেন্ট করার জন্য, ন্যাচারাল ইমোশন অ্যান্ড দ্য বিউটি অফ কমন লাইফ, সাধারণ মানুষের জীবনের যে বৈচিত্র্যতা সৌন্দর্য সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য তিনি মূলত এই আয়াম্বিক রিদমের ব্যবহার করেছেন। তাহলে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড ওনার একটা গুরুত্বপূর্ণ কবিতা, সেই কবিতার মধ্যে মূলত দেখবেন যে এই মিটারের ব্যবহার তিনি করেছেন। এছাড়াও আরও কবি রয়েছেন, যেমন এখানে রবার্ট ব্রাউনিং রয়েছেন, ওনার গুরুত্বপূর্ণ কবিতা দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড। এরপরে হচ্ছে রবার্ট ফ্রোস্টের রাইটিংস। হ্যাঁ, এইভাবেই কিন্তু মূলত কি করা হয়েছে, এই আয়াম্বিক পেন্টামিটারটা কিন্তু যুগে বিভিন্ন ফেমাস রাইটাররা লিখে গেছেন। তাহলে এই ছিল আজকের মিটারের উপর বিস্তারিত আলোচনা। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।